আর একক ব্যাসার্ধ বিশিষ্ট বলছে আর একক ব্যাসার্ধ অর্থাৎ যে বৃহত্তম যেই বৃত্তটা এটা হচ্ছে আর একক, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আর একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তকে সমকেন্দ্রিক, মানে কি এই যে এখানে এই বিন্দুটা একই থাকবে সমকেন্দ্রিক আরও দুটো বৃত্ত দিয়ে, অর্থাৎ এটা আমরা ফার্স্ট বৃত্ত, এটা আমরা সেকেন্ড বৃত্ত, অর্থাৎ দুটো বৃত্ত দিয়ে সমান তিনটি ভাগে ভাগ করা হলো। সমান তিনটি ভাগ মানে কি দেখো, একটা ভাগ, দুটো ভাগ, আর এই যে একটা তিনটে ভাগ, এই তিনটি ভাগে ভাগ করা হলো। ছোট থেকে বড় বৃত্তের ব্যাসার্ধ কত, অর্থাৎ এই বৃত্তটা এই দুটো ব্যাসার্ধের কত, আর এটা তো আমাদের দিয়ে দিয়েছে। আর এটাই হলো মেন অঙ্ক। এবার আমরা দেখব যে এই যে প্রসেসটা, এবার আমরা সমাধানটা চলে আসলাম। এবার দেখো এই সমস্ত কোশ্চেনটা আমরা কীভাবে সলভ করব। এবার আমাকে প্রথমেই দেখে নিতে হবে যে এই যে বড় বৃত্ত বা সবথেকে বড় যে বৃত্ত সেই বৃত্তটার ক্ষেত্রফল কী। এইবার আমরা দেখলাম এই যে বড় বৃত্তের ক্ষেত্রে কি পাই আর স্কোয়ার। এইবার যদি এই যে বড় বৃত্তর ক্ষেত্রফলটা, টোটাল বড় বৃত্তর ক্ষেত্রফলটাকে আমাকে কত বলেছিল যে সমান তিনটে ভাগে ভাগ করতে, অর্থাৎ একটা, দুটো, তিনটে ভাগে ভাগ করতে, অর্থাৎ এই বড় বৃত্তের ক্ষেত্রফলটা যদি আমরা 3 ভাগে ভাগ করি তাহলে সব এই যে পার্টগুলো এক একটা অংশ ভাগ করা হয়েছে তাহলে ওর একটা ভাগ আমরা পাবো। তার জন্য দেখো প্রতিটা বৃত্তের অংশ, অর্থাৎ এই বড় বৃত্তের ক্ষেত্রফল 3 দিয়ে ভাগ করলে আমরা কিন্তু একটা বৃত্তের ক্ষেত্রফল পাবো, যে কোনো এই ছোটো বৃত্তটার ক্ষেত্রফল পাবো, অর্থাৎ ক্ষেত্রফল বলতে অংশ পাবো, অংশ মানে এই ছোটো বৃত্তের ক্ষেত্রফল। তার জন্য আমরা কী করছি, ছোটো বৃত্তটা হচ্ছে আমরা ব্যাসার্ধ R1 ধরে নিয়েছি, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত R1 বা যেটা সবুজ কালি দিয়ে সেটা R1। তাহলে ছোটো বৃত্তটার ব্যাসার্ধ ক্ষেত্রফল কথা হচ্ছে ক্ষেত্রফল পাই R1 স্কোয়ার। এটা সমান আমরা এই অংশটা লিখলাম, কারণ কি বড় বৃত্তটার ক্ষেত্রফলটা 3 ভাগে ভাগ করার পর আমরা এটা পেলাম, অর্থাৎ একটা বৃত্তের অংশ পেলাম, অর্থাৎ ছোটো বৃত্তটার এটা কিন্তু এই ছোটো বৃত্তটার ক্ষেত্রফলই পেলাম। এইবার আমরা দেখো এইবার দেখবো আমরা এই পাই আর এই পাই কেটে দেওয়ার ফলে আমাদের কী থাকবে, এটা দিলে R স্কোয়ার আর হচ্ছে R স্কোয়ার/3। এইবার আমরা কী করলাম, এই R স্কোয়ার তুলে দিলাম, স্কোয়ার তুলে গেলে এখানে √R²/3 এটা পেলাম। তাহলে ছোটো বৃত্তের এটা কিন্তু ব্যাসার্ধ পেয়ে গেলাম, এই বৃত্তেটার ব্যাসার্ধ আমি পেয়ে গেলাম, এইটা হচ্ছে এই সবুজ বৃত্তের ব্যাসার্ধ। এটা বোঝা গেল। এইবার ঠিক একই রকমভাবে আমরা যদি দ্বিতীয় যে বৃত্তটা ছিল সেই বৃত্তটা আমরা যদি করি, যে দ্বিতীয় বৃত্তটা যদি ঠিক আমাদের কীরকম ছিল, বৃত্তটা তো এরকম ছিল, ফার্স্ট, সেকেন্ড, ধরুন থার্ড, এরকম ছিল। এবার আমরা কি এতক্ষণে প্রথম বৃত্তটার কি ব্যাসার্ধ আমরা বের করলাম। এবার দ্বিতীয় বৃত্তটারও ব্যাসার্ধ বের করতে হবে, তৃতীয় বৃত্তটা তো ব্যাসার্ধ বলে দিয়েছে। আর দ্বিতীয় বৃত্তটার ব্যাসার্ধ কীরকম, দ্বিতীয় ব্যাসার্ধ মানে কি, যে টোটাল যে ব্যাসার্ধ বেরিয়েছিল সেটাকে 3 দিয়ে ভাগ করলাম, তাহলে একটা অংশ বেরোলো। আর দেখো দ্বিতীয় বৃত্তটার যে ব্যাসার্ধ এটা আমরা কী ধরো R2, কারণ কি প্রথম বৃত্তটার ব্যাসার্ধ আমরা R1 ধরে নিয়েছিলাম, তাই এটাকে দ্বিতীয়টাকে R2 ধরে নিলাম। তাহলে পাই R2 স্কোয়ার এটা কি দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল, অর্থাৎ দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল ইজিক্যাল টু আমরা 2 × পাই R²/3। বোঝা গেল। এখানে 2 কেন দিলাম, তাই তো 2 দিলাম কারণ কি এখানে দুটো বৃত্ত বা দুটো সার্কেল অ্যাভারেজ করছে, আর এরকমভাবে বাড়তে যাবে, একটা সার্কেল দুটো সার্কেল, এই দুটো সার্কেল অ্যাভারেজ করছে, তার জন্য কি গুণ 2 দিয়ে এটাকে সেপারেট করলাম। এইবার আমরা যদি দেখি তারপরে, এবার যদি এটাকে আরও যদি একটা বৃত্তি এখানে থাকতো, বলতে যদি 3টে বৃত্ত দিয়ে, আমাদের প্রশ্ন বলেছে দুটো বৃত্তি দিয়ে 3টে ভাগ করো, কিন্তু এখানে যদি বলতো 3টে বৃত্ত দিয়ে 4টে ভাগ করো, এখানে যদি আমরা আরেকটা বৃত্ত দিয়ে দিতাম, দেখো যদি আমরা এই কালারে আরেকটা বৃত্ত দিয়ে দিতাম, এই কালারে একটা বৃত্ত দিয়ে দিলাম, তাহলে কটা ভাগ হতো, 4টে ভাগ হতো। দেখো 1 2 3 4, 4টে ভাগ হতো। তাহলে দুটো বৃত্ত দিয়ে 3টে ভাগ করতে বলেছে, তাই এরকম হলো। তাহলে দেখো যদি 3টে ভাগ করবো তাহলে আস্তে আস্তে যত উপরের দিকে যেত, যত এই বৃত্ত হতো তত কিন্তু এখানে দুটো সার্কেল পেয়েছে, তাই এখানে 2। এখানে যদি আরেকটা বৃত্ত থাকতো তাহলে কিন্তু ওই বৃত্তটার ক্ষেত্রফল বের করতে গেলে সমাধানের ক্ষেত্রে আমাদের এখানে 3 যোগ করতে হতো, এমন বাড়তে থাকবে। তারপরে দেখেছি, তারপর ঠিক এই পাই কেটে গেল, এই পাই কেটে দিলাম, কেটার পরে কি এই R2 স্কোয়ার সমান ঠিক এইরকমটা আসলো। আসার পরে দেখো তারপরে কি R2 এই রুটটা তুলে দিয়ে পুরোটা সেপারেট করে দিলাম, রুটটা তুলে দিলাম সমান একটা এটা ব্যাসার্ধ পেয়ে গেল। আর যদি আমরা টোটাল ব্যাসার্ধ, অর্থাৎ এই বৃত্তগুলোর ব্যাসার্ধ আমরা পেয়ে যাই, প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে যাই, তাহলে কি তাদের ক্ষেত্রফল বের করতে পারবো। প্রত্যেকটা বৃত্তের যদি ব্যাসার্ধ আমরা পেয়ে যাই তাহলে তাদের ক্ষেত্রফল বের করতে পারবো, পরিধি বের করতে পারবো, এবং ক্ষেত্রফল, পরিধি প্রায় সবই বের করতে পারবো। এটাই ছিল যে ব্যাসার্ধ কীভাবে বের করবো। আশা করি বোঝা গেছে সবারই।